নমস্কার বন্ধুরা, আজকে আমরা মাথায় যন্ত্রণা করলে কম হোক বা তীব্র কি করে দ্রুত তার উপশম করা যায় ওষুধ না খেয়ে শুধুমাত্র দুটো যোগ থেরাপির সাহায্যে, তার উপর আমরা বিশদে দেখব, আলোচনা করব। কি কি উপকারিতা, কিভাবে করতে হয়, সব কিছুই আমরা জানব। তো চলে আসুন, আমরা প্রথমে দেখে নিই কী করে আমাদের যে প্রথম আমার থেরাপিটা, সেটা হচ্ছে অ্যাকুপ্রেশার থেরাপি। সেই অ্যাকুপ্রেশার থেরাপি দিয়ে কি করে আমরা মাথা যন্ত্রণা থেকে চট জলদি মুক্তি পেতে পারি। এবং এটা এমন একটা থেরাপি, এবং এই যে আমরা প্রেশার দেব, যে জায়গায় যে পয়েন্টে প্রেশার দেব, সেই পয়েন্টে প্রেশার দেওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ কাজ শুরু করবে। এবং খুব শীঘ্র যত সিভিয়ার হেডেক হোক বা নর্মাল হেডেক হোক, আপনার এই হেডেক একদম দ্রুত কমতে থাকবে। এবং এতটাই দ্রুত কমতে থাকবে, আপনার মেডিসিন নেওয়ার প্রয়োজন নেই। আমরা তো নানা রকম মেডিসিন খেয়েই থাকি, তো আর মেডিসিনের বোঝা না বাড়িয়ে যদি ঘরে বসেই এই থেরাপি বা যোগের মাধ্যমে আমরা যদি আমাদের মাথায় যন্ত্রণা সারিয়ে ফেলতে পারি, তার থেকে ভালো আর কি হতে পারে। তো কথা বাড়িয়ে সময় নষ্ট করার দরকার নেই, আমরা চলে আসি সোজা আমাদের এক্সারসাইজে, আমাদের থেরাপিতে। তো অ্যাকুপ্রেশার থেরাপিটা কি করব? প্রথমে আমরা হচ্ছে গিয়ে আমাদের যদি নর্মাল যে মাথা যন্ত্রণা আছে, সাধারণ মাথা যন্ত্রণা, আমরা এই কোথায় প্রেস করব? আমাদের এই যে ভ্রুর মাঝখানে, যে কপালের এই মাঝখানে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাতে আমরা প্রেস করব। এটা এই যে প্রেস করছি, কিরমভাবে প্রেস করছি, এই বুড়ো আঙ্গুল দিয়ে একটু ডিপ করে প্রেস করব, কিন্তু তার মধ্যে ব্যথা লাগবে না, সেরমভাবে ধরবো। 5 থেকে 10 সেকেন্ড, বেশিক্ষণ নয়। এটা হচ্ছে আমাদের নর্মাল যে আমাদের হেডেক আছে, টেনশন থেকে, বা আমাদের খাওয়া দাওয়ার অনিয়ম, বা আমাদের জল ডিহাইড্রেশনের সমস্যার জন্য, বা আমাদের বেশি আওয়াজ বা ঠিকঠাক ঘুম না হওয়া, এইসব কারণে যে প্রবলেমগুলো হয়েছে, মাথা যন্ত্রণার যে সমস্যাটা হয়েছে, সেই জন্য এটা জলদি কাজ করবে। তারপরে ধরুন আমাদের সাইনাস বা মাইগ্রেনের জন্য যদি তীব্র মাথা যন্ত্রণা হতে থাকে, তৎক্ষণাৎ তার থেকে আরাম পাওয়ার জন্য আমাদের এই যে ভ্রুর দুপাশে যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টে বুড়ো আঙ্গুলের দিয়ে চেপে ধরবো। এই যে দুটো পয়েন্টে বুড়ো আঙ্গুল দিয়ে চেপে ধরেছি, এর যে উপকারিতা, এর উপকারিতা অপরিসীম। একটু জোরে চেপে ধরবো, মনে হবে একটু ব্যথা লাগছে, কিন্তু এমনভাবে ধরবো যাতে এখানে কোনো সমস্যা সৃষ্টি না হয়। আমার সহ্য ক্ষমতা বুঝে আমি এখানে প্রেস করব, ঠিক আছে? আমার বয়স 50-এর বেশি বা 50-এর কম, যাই হতে পারে। একটু দেখা গেছে সাধারণত বয়স্ক লোকেদের মাথায় যন্ত্রণা হয়, কারণ হচ্ছে তারা হচ্ছে ঠিকঠাক দৌড়ঝাঁপ হাঁটাচলা করতে পারে না। তো যারা হচ্ছে ছোট যারা আছে, তাদের সাধারণত মাথা যন্ত্রণা দেখা যায় না, যদি না তাদের শারীরিক কোনো প্রবলেম থেকে থাকে, টেকনিক্যাল। তো আমাদের যারা বয়স্ক লোক দৌড়ঝাঁপ করতে পারে না, শরীরের মধ্যে বেশি অক্সিজেন ঢুকতে পারে না, তো সেই কারণে মাথা যন্ত্রণা হতেই পারে। তো এইখানে যদি প্রেস করে রাখা যায় 5 থেকে 10 সেকেন্ড, আমাদের সিভিয়ার হেডেক, তীব্র মাথা যন্ত্রণা, সেটা দূর হয়ে যাবে, ঠিক আছে? এই হলো একটা পয়েন্ট, আমি 2 নম্বর পয়েন্ট দেখিয়ে দিলাম। এবার আমার 3 নম্বর পয়েন্টটা দেখুন। এটা হচ্ছে সিভিয়ার হেডেকের জন্য। এটা হচ্ছে মাথার ব্রহ্মতালুর ওপরে বুড়ো আঙুল দিয়ে প্রেস করতে হবে 5 থেকে 10 সেকেন্ড, ঠিক আছে? এই যে 3টে পয়েন্ট আমি দেখালাম, একটা হচ্ছে কপালে প্রেস করব, একটা হচ্ছে ভ্রু দুদিকে প্রেস করব, আর একটা হচ্ছে ব্রহ্মতালিতে মাথার মাঝখানে বুড়ো আঙুল দিয়ে প্রেস করব। কতক্ষণ প্রেস করব না? 5 থেকে 10 সেকেন্ড। এই যে 3 জায়গায় 3টে পয়েন্টে যে প্রেশার দিলাম, ঠিক আছে? এই প্রেশার দেওয়ার ফলে আমাদের মাথার যে কোনো যন্ত্রণা, তীব্র হোক বা সাধারণ হোক, আমাদের মাথা যন্ত্রণা থেকে আমরা মুক্তি লাভ করবো, দ্রুত মুক্তি লাভ করবো, তৎক্ষণাৎ মুক্তি লাভ করবো। আমাদের ওষুধের আর প্রয়োজন নেই, কেননা ওষুধ খেয়ে খেয়ে আমাদের শরীর গেছে। কেননা আমরা যদি পেন কিলার খাই, অ্যান্টাসিড খাই, আমরা যদি হচ্ছে প্যারাসিটামল খাই, বা অন্য যে কোনো মাথা যন্ত্রণার ওষুধ খেতে থাকি, আমাদের শরীরের 12টা তো বাজছে। তো আমরা এই যে থেরাপি, এই যে অ্যাকুপ্রেশার যোগ থেরাপি, এর মাধ্যমে আমরা মাথা যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি। এতক্ষণ কোন কোন পয়েন্টে প্রেশার দিলাম? আমরা আমাদের কপালের এইখানে একটা প্রেশার দিলাম, আমাদের ভুরুর দুপাশে প্রেশার দিলাম, এবং আমাদের ব্রহ্মতালুতে
একটা প্রেশার দিলাম, তো এইটা 5 থেকে 10 সেকেন্ড করে এই প্রেশারটা আমরা দেব এবং আমরা 3বার করে করব। ঠিক আছে, প্রথমে একবার করে নিয়ে তারপরে আবার আরেকবার করব, তারপরে আরেকবার, তো এরকম করে 3বার করে করব। তো 3বার করে করার পরে আমার মুখমণ্ডল আর মাথাতে যে পয়েন্টগুলো আছে তাতে চাপ দেওয়া হলো। এবার আমরা চলে যাব আমাদের হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুলের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে। তো হাতের আঙ্গুলের যে পয়েন্টগুলো আছে সেটা হচ্ছে সাইনাসের জন্য খুবই উপকারী। এইখানে যদি চাপ দেন, এইখানে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ডগায় না, একটু নিচে, এইখানে যদি চাপ দেওয়া যায়, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মাথার যে সিভিয়ার যে পেইনটা আছে, সিভিয়ার যে হেডেকটা আছে সেটা দ্রুত কমতে থাকবে। এরকম করে চাপ দিয়ে রাখবো, ঠিক আছে, প্রতিটা আঙ্গুলে। এটা ছোট বড় সবাই করতে পারে, কোনো অসুবিধা নেই এবং মাথা যন্ত্রণা থেকে দ্রুত আরোগ্য লাভ করব। প্রথমে আমরা মুখমণ্ডলেরটা করব, তারপরে হচ্ছে হাতের আঙ্গুলেরটা করব। এরকম করে 5 থেকে 10 সেকেন্ড আমরা চাপ দেব। এরকম করে একটা হাত কমপ্লিট হয়ে গেলে আরেকটা হাত করব। এরকম করে আমরা 3টে সেটে করব, ঠিক আছে। আবার চাপ দিয়ে দিয়ে এমনি করে 5 থেকে 10 সেকেন্ড করে এরকম 3টে সেটে করব, ঠিক আছে। এটা খুবই সহজ করা, কিন্তু এর উপকারিতা অপরিসীম। এর উপকারিতা, আপনার যখন মাথা যন্ত্রণা করবে আপনি সঙ্গে সঙ্গে এটা প্রয়োগ করবেন, প্রয়োগ করলেই এর উপকারিতা বুঝতে পারবেন। তো এইভাবে আমরা 3টে সেটে করব। আমাদের পায়ের আঙুলগুলোতে, টোসেও আমাদের এরকম পয়েন্ট আছে, তো সেই পয়েন্টগুলো আমরা প্রেস করব, ঠিক আছে। ঠিক যেমন আমরা হাতের আঙুলে প্রেস করলাম, তেমনি পায়ের আঙুলেও ঠিক একই জায়গায় প্রেস করব 5 থেকে 10 সেকেন্ড, পা বদল করে করে। এরকম করে 3টে সেটে আমরা করব। এর উপকারিতা অপরিসীম। এই যে আমরা যে এই যে প্রেশারগুলো দিলাম, এর ফলে আমাদের যে মাথার যে যন্ত্রণা সেটা তীব্র হোক বা সাধারণ হোক, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ কমতে শুরু করবে। তো এবার আমরা করব শ্বাসের ব্যায়াম, অর্থাৎ ব্রিদিং এক্সারসাইজ। তো ব্রিদিং এক্সারসাইজটা কী করে করব? ব্রিদিং এক্সারসাইজটা বাবু হয়ে বসে বা পদ্মাসনে বসে বা পা ছড়িয়ে, যারা হাত পা মুড়তে পারেন না বয়স্করা, তারা পা ছড়িয়ে করতে পারেন। তো আমি হাতটা একটা মুদ্রায় রেখেছি, এটা বাউ মুদ্রা, কারণ এতে বাউ সম্বন্ধীয় যাবতীয় বিকার দূর হয়। বাউর কারণে যদি মাথা যন্ত্রণা হয় সেটা তৎক্ষণাৎ দূর তো হবেই, সঙ্গে আমার এই প্রাণায়াম, এই শ্বাসের এক্সারসাইজটা, এই এক্সারসাইজটা করলে তৎক্ষণাৎ ফল পাওয়া যাবে। হেডেক থেকে আমরা তৎক্ষণাৎ অব্যাহতি পাবো। তো আমরা কিভাবে শ্বাসের ব্যায়ামটা করব ভালো করে লক্ষ্য করুন। প্রথমে আমরা নাক দিয়ে শ্বাস নেব, একদম বুক ভরে নিয়ে 4 সেকেন্ড হোল্ড করে, তারপর ধীরে ধীরে আমরা শ্বাসটা মুখ দিয়ে ছাড়বো। মুখ ছাড়ার সময় আমরা একটু মৌমাছি বা ভ্রমণের মতো আওয়াজ করব, ঠিক আছে। তো প্রথমে আমরা হচ্ছে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাসটা নিচ্ছি। এটা প্রথমেই আমরা প্রোগ্রামের শুরুতেই যেটা আপনারা দেখেছিলেন ঠিক সেরকমভাবেই। তা আমরা নাক দিয়ে শ্বাস নিচ্ছি, 4 সেকেন্ড হোল্ড করলাম। এবার ভ্রমর বা মৌমাছির মতো আওয়াজ করতে করতে ছাড়বো ধীরে ধীরে, যতক্ষণ ধরে পারা যায়। তাহলে নাক দিয়ে নিলাম, 4 সেকেন্ড হোল্ড করলাম, আর ধীরে ধীরে শ্বাসটাকে ভ্রমণের মতো আওয়াজ করতে করতে ছাড়লাম। এরকম আমরা 5 বার করব। এটা করলে আমাদের মাথা যন্ত্রণা সে হালকা হোক বা বেশি, পালাই পালাই করে ডাক ছেড়ে পালাবে। ভালো করে লক্ষ্য করুন।
মৌমাছি বা ভ্রমণের মতো আওয়াজ করে কেন করা হচ্ছে, কারণ এতে অনেকক্ষণ ধরে শ্বাসটা ধীরে ধীরে ছাড়া যায়। নইলে আওয়াজ না করেও আপনি ছাড়তে পারেন, কিন্তু ভ্রমর বা মৌমাছির মতো আওয়াজ করে দেখবেন আপনি ধীরে ধীরে শ্বাসটা ছাড়তে পারবেন, এবং এটা একটা ভাইব্রেশন হবে, এটা মস্তিষ্কে একটা কম্পন হবে, যার ফলে আপনার মাথার যাবতীয় যে সমস্যা, মস্তিষ্কের সমস্যা থেকে মাথা যন্ত্রণা যে সমস্যা, মাথা যন্ত্রণার সমস্যা শীঘ্র শীঘ্র আপনি মুক্তি পাবেন। তো আবার করছি, আবার দেখে নিন। তো এইভাবে আমরা 5 বার এই ব্রিদিং এক্সারসাইজটা করব। এই ব্রিদিং এক্সারসাইজটা মাথা যন্ত্রণা সারানোর পক্ষে দুর্দান্ত দুর্দান্ত ফলদায়ক, এবং এটা আপনারা অভ্যাস করে দেখুন, তৎক্ষণাৎ মাথা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন, মুক্তি লাভ করবেন। তো আমরা একটা তো দেখলাম অ্যাকুপ্রেশার থেরাপি, আর একটা হচ্ছে আমাদের ব্রিদিং এক্সারসাইজ থেরাপি, এই দুটো আমাদের হয়ে গেল। তো আজকালকার দিনে আমাদের মাথা যন্ত্রণা সাধারণত বেশিরভাগই হয়ে যায় টেনশনের কারণে, কেননা আজকালকার ব্যস্ত জীবনযাত্রায় আমাদের আজকালকার যে লাইফস্টাইল, আমাদের খাওয়া দাওয়া, ব্যস্ত জীবন, তার থেকে যে টেনশনটা সাধারণত হয়, তার থেকে আমাদের মাথা যন্ত্রণাটা হয়। তা একটা রিল্যাক্সেশনের জন্য আমি আজকে একটা আমার শেষ একটা এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি। তো এটা আপনারা করুন, করলে আরও ভালোভাবে এই যে দুটো এক্সারসাইজ করলাম আগে আর এইটার সবকটা মিলিয়ে আরও ভালোভাবে ফল পাবেন। তো যে রিল্যাক্সেশন এক্সারসাইজের কথা বলছিলাম, টেনশন ফ্রি করার শরীরকে, সেই এক্সারসাইজটা কি করে করতে হবে, এটা আমাদের আজকের সূচির মধ্যে ছিল না, কিন্তু তাও আমি এটা দেখাচ্ছি, এটা টিপস হিসাবে আপনারা দেখে রাখুন। তো এইটা করলে আপনাদের মাথা যন্ত্রণার জন্য যে দুটো থেরাপি দেখালাম, সেই দুটো থেরাপি যথেষ্ট, কিন্তু রিল্যাক্সেশনের জন্য এটা আপনারা করতেই পারেন। এটা আপনাদের ইচ্ছা হলে আপনারা করতে পারেন আরও ভালো ফল পাওয়ার জন্য। তো কি করতে হবে, 5 বালিশ বা কোল বালিশ নিয়ে বিছানায় এরকম রেখে তার উপর মাথাটা ঝুলিয়ে একটু শুয়ে পড়ুন, ঠিক আছে? যতটা আপনি মাথাটা ঝোলাতে পারেন, ঠিক আছে? বেশি ঝোলাবেন না, আপনাদের যাতে গলায় বা ঘাড়ে বা কাঁধে যাতে না লাগে সেদিকে একটু নজর রেখে হালকা করে রিল্যাক্সে এমনি করে শুয়ে পড়ুন, নরম একটা 5 বালিশ নিয়ে। তার উপরে এবার আস্তে আস্তে দম নিতে নিতে, শ্বাস নিতে নিতে হাত দুটোকে উপরে তুলুন খুব আস্তে আস্তে, এবং শ্বাস নেব, শ্বাস নেওয়া বা ছাড়ার কোনো আওয়াজ হবে না, শুধু নিতে থাকবো। যতদূর যায় আস্তে আস্তে ডাউন করে দিন। এবার আস্তে আস্তে আবার যথাস্থানে হাতটাকে ফিরিয়ে আনুন, শ্বাস ছাড়তে ছাড়তে। যখন শ্বাস ছাড়তে ছাড়তে হাতটাকে ফিরিয়ে আনছেন, মনে করবেন আপনার হাত একদম পুরো রিল্যাক্সে আছে, হাতে যেন কোনো শক্তিই নেই, এবং আপনার সেই সময় মনোযোগটা 2 ভ্রুর মাঝখানে আসবে। আপনার মনটাকে 2 ভ্রুর মাঝখানে ফিক্সড করুন, এবং এইভাবে শ্বাস নিতে নিতে হাত এপাশে নিয়ে আসুন। এবার শ্বাস ছাড়তে ছাড়তে হাত যথাস্থানে ফিরিয়ে আনুন, এবং মনটাকে 2 ভ্রুর মাঝখানে রাখুন। এটা হচ্ছে রিল্যাক্সেশন এক্সারসাইজ, এটা 5 থেকে 10 বার করবেন।
এটা করলে শরীরের মনের যাবতীয় টেনশন সব দূর হয়ে যাবে এবং মাথা ব্যথার আসল কারণটাই যদি দূর করা যায় তাহলে মাথা ব্যথা আমাদের দেখতে দেখতে সেরে যাবে। তো আমরা এতক্ষণ দুটো যোগ থেরাপি করলাম, প্রথমটা অ্যাকুপ্রেশার, তারপর একটা প্রাণায়াম বা ব্রিদিং এক্সারসাইজ, এবং 3 নম্বর যেটা করলাম সেটা হচ্ছে আমাদের একটা রিল্যাক্সেশন এক্সারসাইজ। তো রিল্যাক্সেশন এক্সারসাইজটা ঘাড় ঝুলিয়ে করেছিলাম, আপনারা লক্ষ্য করবেন পাশ বালিশের ওপর। তো রিল্যাক্সেশন এক্সারসাইজ থেকে ওঠার পরে আপনারা মাথাটাকে একটু এরকম এরকম করে নিন, কারণ আমাদের যেহেতু হচ্ছে ঘাড়টা এরকম ছিল বেন্ড করা, তো সামনের দিকে একটু বেন্ড করা দরকার। তো এরকম এরকম করে নেওয়ার পরে একটু মাথাটা ঝাঁকিয়ে নিন। আমাদের মাথায় যন্ত্রণার জন্য যে দুটি থেরাপি, যোগ থেরাপি এবং একটা রিল্যাক্সেশন এক্সারসাইজ দেখানো হয়ে গেল। তো এই 3টি যদি একসঙ্গে করতে পারেন আপনারা, এবং যখনই মাথা যন্ত্রণা করবে তখনই করুন, বা যাদের মাথা যন্ত্রণার টেন্ডেন্সি আছে, প্রবণতা আছে, তারা যদি মাঝে মাঝেই এই এক্সারসাইজগুলো করেন, অভ্যাস করেন, তাহলে তাদের জীবনে মাথা যন্ত্রণা হবে না। আর কিছু কিছু মাথা যন্ত্রণা আছে যেগুলো ডাক্তার না দেখালেই নয়, সেগুলো ফেলে রাখবেন না, ডাক্তারের সঙ্গে পরামর্শ করে অবশ্যই ওষুধ খাবেন। আর যে যন্ত্রণাগুলোর জন্য আপনার তেমন ওষুধ না খেলেও এবং যোগের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে সেরে যায়, সেই ধরনের যে মাথা যন্ত্রণাগুলো আছে, সাধারণত সেই মাথা যন্ত্রণাগুলোর জন্য এই যে এক্সারসাইজ 3টে দেখালাম খুবই 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 উপযোগী। এবং আপনার যদি মারাত্মক সিভিয়ার হেডেক থেকেও থাকে, আপনি অভ্যাস করতে পারেন। অভ্যাস করলে যদি আপনার কমতে থাকে, তাহলে এই যোগেই বা এই এক্সারসাইজেই আপনার কাজ হবে। আপনার আলাদা করে মেডিসিন খাওয়ার দরকার নেই। তো এতক্ষণ ধরে যে 3টি এক্সারসাইজ দেখালাম আপনারা দেখলেন, আশা করি সবই বুঝতে পেরেছেন, এবং আরও আশা করি যে আপনারা এই 3টে এক্সারসাইজ অভ্যাস করবেন এবং মাথার যন্ত্রণা থেকে, সিভিয়ার হোক নর্মাল হোক, যাই মাথার যন্ত্রণা হোক, মাথা যন্ত্রণা থেকে শীঘ্র মুক্তি পাবেন। তো আজকের মতো আমার উপস্থাপনা এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।